বলেছিলেন যে আমিন। তারপরে 2 নম্বর ধাপে 2 নম্বর থাকে চললেন, তখনও বললেন আমিন, এবং 3 নম্বর থাকে চললেন, তখনও বললেন আমিন। এবার পরবর্তীতে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে হে আমার সাহাবারা, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেন এইরূপ করলাম, আমি কেন এইরকম প্রত্যেকটা থাকে চড়ার সময় আমিন বলেছিলাম? তখন সাহাবারা সকলে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, বলুন কেন এইভাবে করেছিলেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আমি যখন প্রথম থাকে চড়ছিলাম, এমন সময় আমার কাছে জিবরিল এসে সেখানে বলছিলেন যে যেই ব্যক্তি সুস্থ অবস্থায় রমজান মাসকে পেয়ে গেল, অথচ তার গুনাহগুলিকে ঝরিয়ে নিতে পারলো না, অথচ নিজের পাপগুলিকে মুছিয়ে নিতে পারলো না, সে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। তখন আমি বলেছিলাম আমিন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন 2 নম্বর থাকে চললাম, এমন সময় জিবরিল আমার পাশে বলছিলেন যে যেই ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতাকে পেল, যে ব্যক্তি নিজের জীবদ্দশায় নিজের পিতামাতাকে পেল অথবা ওই দুইজনের মধ্যে কোনো একজনকে পেল, আর সে নিজের পাপগুলিকে মুছিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তিকে অথচ জাহান্নামে যেতে হলো, অতএব আল্লাহ তাআলা ওকে ধ্বংস করুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখন বললাম আমিন। এবং 3 নম্বর থাকে যখন আমি চললাম, এমন সময় জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বলছিলেন যে হে নবী, কারো সামনে যখন আপনার নাম পেশ করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, নাম পেশ করা হয় আপনার, আর কোনো ব্যক্তি যদি সেই নামের উপরে দরুদ না পড়ে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। তখন আমি বলেছিলাম আমিন। তাহলে এইখানে প্রথম নম্বর যে পয়েন্টটা আছে সেখানে কি বলা হয়েছে যে রমজান মাসকে যদি সুস্থ অবস্থায় পাওয়া যাওয়ার পরেও নিজের গুনাহগুলিকে মুছিয়ে নিতে না পারে, নিজের গুনাহগুলিকে ঝরিয়ে নিতে না পারে, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করেন, ধ্বংস কামনা করেছেন, তাদের উপরে লানত করেছেন, ধ্বংস কামনা করেছেন। তাহলে আজকে যে আমরা এই ঈদের মাঠে এসেছি, বিগত একটা মাসকে দেখে তারপরে আমরা এখানে এসেছি। তো বিগত যে মাসটা চলে গেল, তো এই মাসটাতে আমরা কি চেষ্টা করেছিলাম যে আল্লাহ তাআলা আমার এই গুনাহগুলিকে ক্ষমা করে দিক? আমরা কি একবার ভেবেছিলাম যে আমরা এই দিনগুলির মাধ্যমে বা রমজান মাসের রোজা পালনের মাধ্যমে বা রাতের সলাতে দাঁড়ার মাধ্যমে বা কদরের রাত্রি জাগরণ করার মাধ্যমে অথবা আরো কোনো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিক, এটা আমরা কি চেয়েছিলাম, ইচ্ছা করেছিলাম? জানি না আল্লাহ তাআলা কাকে আমাদেরকে ক্ষমা করেছেন আর কাকে ক্ষমা করেনি, আল্লাহ পাক ভালো জানেন। তবুও আমরা অনেকে যারা চেষ্টা করেছি ক্ষমা পাওয়ার জন্য, আমাদের চেষ্টায় অবশ্যই বিফলে যাবে না, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এর বিনিময় কিছু দেবেন। কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত করে দেন। তাহলে আমরা এই সামান্য কিছু দিনের রোজাগুলি যে মাত্র 30টা দিন রোজা রাখলাম, তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে এখন যে সময়টা খুব হালকা সময়, অল্প সময়, কয়েক ঘন্টা মাত্র। তো এই কয়েক ঘন্টা মাত্র না খেয়ে থাকতে আমরা অসুবিধা বোধ মনে করি। অনেকে আছে আমাদের এখানে, অনেকে আছে আমাদের মধ্যেই যারা আমরা রোজার মাস পেলাম কিন্তু অথচ আমরা রোজা রাখিনি। অনেকে আছে যারা রমজান মাসে রোজা রেখেছে, তাদেরকে নিয়ে তামাশা মনে করেছে, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করেছে। আমাদের মধ্যেই অনেক মানুষ আছে যারা রোজা রাখে, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে। তো এই ঠাট্টা মজাক যেটা করছেন, সামান্য এই কয়েকটা দিন আপনি রোজা রাখতে পারছেন না, এটা কিসের জন্য? আপনি এটা কি মনে করছেন যে এটা করে আমি হয়তো খুব ভালো মনে করে আছি? যখন আপনার এই নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, যে দমটা আজকে আপনি ফেলছেন, এই নিঃশ্বাসটা বন্ধ, তখনই আপনি টের পাবেন যে রমজান মাসে রোজা না রাখার কারণে আমি কি করেছি। কারণ রমজান মাসে রোজা আপনি রাখলেন না, এমনকি যেই ব্যক্তি রোজা রেখেছে তাকে নিয়ে আপনি ঠাট্টা মজা করলেন, যে এই কারণে আপনি কিন্তু কি করলেন, দিন থেকে বের হয়ে গেছেন, আপনি কি হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। তো আমি কথা বলে আপনি রাগ করবেন? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যেই ব্যক্তি এইরূপ করেছে, সুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও রমজান মাসে রোজা পালন করলো না, অতএব সেটাকে অস্বীকার করলো, সে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি, দিন থেকে বের হয়ে গেছে। আজকে এসআইআর যখন আমাদের হলো, এসআইআর এর মাধ্যমে কিছু মানুষের ভোটার লিস্ট থেকে নামটাকে কেটে দেওয়া হয়েছে। আমরা তখন মনটা খালি থুকবুক করছিল যে কখন আমাদের নামটা হয়তো চলে আসলো নাকি। যখন আমরা লিস্টে দেখলাম যে আমাদের নামটা কারো আছে, কারো নেই, কারো নাম সেখান থেকে বাদ চলে গেছে। তো আপনার কাছে লিস্টটা আজকে আসলো, তার কারণে আপনি বুঝতে পারলেন। কিন্তু আপনি যে ইসলাম থেকে, আপনি যে দিন থেকে বের হয়ে গেছেন, এটা কি একবার খেয়াল করেছেন? অবশ্যই যারা এইরূপ করেছে তাদের উচিত তাদের তওবা করা, কারণ সেইখানে ফিরে আসার জন্য একমাত্র তওবা ছাড়া অন্য কোনো পথ নেই। তওবা করে ফিরে আসতে হবে এবং বাকি যে রমজান মাসের রোজাগুলি বাদ পড়লো, এই রোজাগুলির কাজা আদায় করতে হবে। অর্থাৎ একটা রোজার বিনিময়ে একটা রোজা আপনাকে অন্য মাসে যে মাসগুলো আছে এগুলোর মধ্যে পালন করতে হবে, তবেই আপনি কি করতে পারবেন, আল্লাহর কাছে তার ক্ষমা পেতে পারেন। তাহলে আমরা অনেকে কিন্তু এই সামান্য কয়েকটা ঘন্টা রাখতে পারছি না। অবশ্যই রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবারা ছিলেন, তারা কিভাবে রোজা রাখতেন, ছোট্ট করে আপনাকে 2-4টা কথা